আমরা আপনাদেরকে স্পষ্ট করে কয়েকটা কথা বলি। আজকে এই অডিটোরিয়ামে এই বয়স সীমার যে কোয়ালিটিফুল লিডারশিপ আছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ডাকলে এই বয়স সীমার সারা বাংলাদেশের ওই কোয়ালিটিফুল লিডারশিপ এখানে আনতে পারবে না। সো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মানুষগুলোকে সাংগঠনিক কাঠামোতে দায়িত্বে নিয়ে আসা, এম্পাওয়ার করা, প্রোটেক্ট করা, গাইড করা এবং আগামীর বাংলাদেশে আমাদের সবার যে পলিসি এবং পলিটিক্যাল লাইন সে অনুযায়ী সামনের দিকে চলা। আমাদের প্রত্যেকটা জেলায় এখন পর্যন্ত এনসিপি, যুবশক্তি এবং ছাত্রদের যে সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তার যে একটা গুছানো চেইন অফ কমান্ড, সেই জায়গায় এখন পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আছে। এনসিপি এ মাসের 25 তারিখ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরে আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করবে। জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ পুনর্গঠন করে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আমরা আমাদের আহ্বায়ক কমিটি পাব। আপনাদের কাছে আহ্বান, প্রত্যেকটি জেলা কিংবা প্রত্যেকটি ইউনিটে এনসিপি, জাতীয় যুব শক্তি, আমাদের ছাত্র সংসদ সহ এনসিপির যত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে, এগুলোর মধ্যে আন্তঃশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড নিশ্চিত করতে সবার কাজ করতে হবে। একদম স্পষ্ট কথা, আমরা মনে করি আজকে এখানে আপনারা 500 জন আছেন, যদি শৃঙ্খলা থাকে এটা এখন থেকে 3 মাস পরে 5 লক্ষে পরিণত হবে। যদি শৃঙ্খলা না থাকে আজকে থেকে 3 মাস পরে 50 জনে পরিণত হবে, 1 বছর পরে কেউ থাকবে না। সো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের ওই শৃঙ্খলিত একটা চেইন অফ কমান্ড লাগবে, যাদের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট সংঘবদ্ধ হবে। এখানে আপনারা খুব ভালো করে জানেন, আমাদের প্রত্যেকটি ইউনিটে যে অন্তর্দ্বন্দ্ব বিভাজন, এটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, ওই জেলার ওই ইউনিটের যে কোনো ছাত্র সংগঠনের চেয়ে আপনারা কোয়ালিটিফুল, আপনাদের কোয়ান্টিটি বেশি হবে এবং আপনারাই ওই সংগঠনে আগামীতে নেতৃত্ব দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সমস্যাটাই প্রকট। আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে চাই, এনসিপি আগামীতে বাংলাদেশের যে কোনো ইউনিটে, আহ্বায়ক কমিটিতে কোনো মাইম্যানের পলিটিক্স করবে না। আমরা ছাত্র সংসদকেও আগামীতে ওই জায়গায় দেখতে চাই, ওই নির্দিষ্ট ইউনিটে সবচেয়ে যোগ্য, পার্টির প্রতি বিশ্বস্ত এবং যেই মানুষটি তার জায়গা থেকে আগামীর বাংলাদেশকে নিয়ে এনসিপির, যুবশক্তি সহ ছাত্র সংসদ সহ যত সংগঠন রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কমিটমেন্ট রাখে। আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্বে আমাদের আগামীর যে ছাত্র সংগঠন সেটি এগিয়ে যাবে। আপনাদেরকে সর্বশেষ একটি কথাই বলি, যারা আপনারা স্থানীয় পর্যায়ে দেখেছেন যে বিভিন্ন পদে থেকে ছাত্র সংসদের তাদের লোভ সংবরণ করতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, তাদেরকে ছাত্র সংসদ সহ এনসিপি সম্পর্কিত কোনো সংগঠনে আমাদের প্রয়োজন নেই। পাশাপাশি আগামীতেও যদি যে কেউ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা আমানতের যথাযোগ্য মূল্যায়ন করতে না পারে, তাদের বিরুদ্ধেও যে যথাযথ ব্যবস্থা, সেই ব্যবস্থা এনসিপি নিবে, এটা এনসিপির কমিটমেন্ট। আপনাদেরকে আমরা সর্বশেষ এটুকুই আহ্বান জানাই, 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা সেই অভ্যুত্থান এবং বিপ্লব সময়কার পরিবেশ থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক যাত্রায় পা বাড়িয়েছি, কিন্তু ওই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এটা পূরণ করার জন্য আমাদের লড়াইটা দীর্ঘ। অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে
নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি, এটি আপনাদের কাছে আহ্বান।